الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم والليل إذا يغشى يغشى والنهار إذا تجلى والنهار إذا تجلى وما خلق الذكر خلق الذكر ذكر والأنثى والأنثى إن سعيكم لشتى سنشا لشتى إن سعيكم لشتى فأما من أعطى واتقى واتقى আলিফ বাদ যাবে ওয়াত্তা কারণ তায়ের উপরে কি আছে তাসদিদ আছে তাসদিদ কয়বার উচ্চারণ হয় একবার আগের হরফের সাথে পরের হরফের সাথে আবার ওয়াত্তাকা ওয়াসাদ্দাকা সাদ্দা না সদ্দা ওয়াসাদ্দাকা বিল হুসনা فسنيسره ওই যে বলছিলাম হরকতের উচ্চারণ একসাথে দুইটা বলতে হবে ফা সা ফাসা ফাসা তারপরে নু ফাসা নু ইয়াস সিরুহু ফাসানু ইয়াসসিরুহু لليسرى لليسرى وأما من بخل واستغنى وأما من بخل واستغنى واستغنى وكذب بالحسنى আরেকবার সবাই একসাথে তারপর এটা বলেন উসরা না উসর এই যে এখানে পড়ে আসছে এই আয়াতটা এখানে ইউসর আর এখানে উসর হ্যাঁ ফাসানু ফাসানু ইয়াসসিরুহু লিল উসরা তারপর বলেন এটা সূরাতুল লাহাবের মধ্যে আছে ইউ হ্যাঁ এখান থেকে এই পর্যন্ত পড়েন সবাই
আরেকবার। এখান থেকে এই পর্যন্ত কয়টা টান আছে? মাত কয় জায়গায় আছে? মাতে টান আছে, নিতে টান আছে। আরেকবার পড়েন। তারপর এখান থেকে বলেন। তারদা না তারদা, তাসদীদ আছে। তারদা মালুহু ইযা তারদ্দা ওয়া মা ইউগনি আনহু মালুহু ইযা তারদ্দা। তারপর আয়াতটা দেখি কে পারবে। হ্যাঁ, জুড়ে। মাশাআল্লাহ, ভালো পারছে। আরেকবার। ইন্না আলাইনা। তারপরে কি? আল না লাল? লাল, লাম লাম জবর লাল। লাল হুদা। হুদা তে কয় টান? এক টান। ইন্না আলাইনা লাল হুদা। তারপর বলেন। এতটুকু বলেন। আরেকবার। আপনাদের এই নাটটা টান হয়ে যাচ্ছে। এটা টান আছে না? এটা টান আছে, এখানে টান আছে। ওয়া ইন্না লানা। প্রথমটা টান আছে, টান নাই। তারপরে কি আছে? আচ্ছা, এই টানটা কি রয়ের মধ্যে? টান কি রয়ের মধ্যে না আতে? আতে টান হবে নাকি? লাল আখিরাতা। তারপর আগে উ টান দিতে হবে, তারপর লা টান দিতে হবে। ওয়াল উলা ওয়া ইন্না লানা লাল আখিরাতা ওয়াল উলা। করা যাবে এখান থেকে? হ্যাঁ, সাত বলেন দেখি। লা ইয়াসলাহা। তারপরে কি আছে? এই অক্ষরটার নাম কি? তাহলে আস না আশ? আবার আরেকবার। ইল্লাল আশকা। এখানে খারাপ জবর না শুধু জবর? শুধু জবরে কি টান আছে? কয়টি চিহ্নতে সাকিন দিতে হয় মনে আছে? অক্ফ করার কারণে তো জজম দিতে হয় 7টি চিহ্নতে। কয়টি চিহ্নতে? ওই যে পুরান কথায় আবার চলে গেলাম। কায়দার মধ্যে যে পড়ছিলাম আমরা। এক জবর বলেন, এক জবর, এক জের, এক পেশ, দুই জের, দুই পেশ, খারাজের উল্টা পেশ হলে অক্ফের হরফে আয়াতে শেষ হরফে জজম দিয়ে পড়তে হবে। হ্যাঁ, সাকিন করতে হবে। তো এখানে তো এক জবর আছে,
দুই জবর নাই, এখানে টান হবে না টান হবে না? হ্যাঁ, হবে না নাকি? এবার দেখি তো আমরা আরেকটা নিয়ম দেখি। এই যে ওয়াকফ করার সময় জবর এবং জেরের বাম পাশে খালি ইয়া থাকলে একালিফ লম্বা করে পড়তে হয়। জবর অথবা জেরের বাম পাশে খালি ইয়া থাকলে, জবর অথবা জেরের বাম পাশে কি থাকতে হবে? খালি ইয়া থাকতে হবে। দেখেন তো খালি ইয়া আসেনি এখানে? খালি ইয়া আছে, তাহলে একালিফ টান হবে কফের মধ্যে। আশকা, এই যে নিয়ম একটার পর একটা আসবে, আর কয়েকদিন পর আরেকটা সূরার মধ্যে আরেকটা নিয়ম পাবেন আপনারা। এরকম দেখবেন নিয়ম আসতেছে। লা ইয়াসলাহা ইল্লাল আশকা, আশকা। তাহলে এই টানটা আমরা কেন দিলাম? জবরের বাম পাশে খালি ইয়া থাকার কারণ। জবরের বাম পাশে খালি ইয়া থাকলে আমরা জানি যে জেরের বাম পাশে জজমালা ইয়া থাকলে জেরের বাম পাশে কি হইল রে, এখানে তো জবর। এই জবরটা ইয়াটাকে খালি আলিফ মনে মনে ধরতে হবে। আরবিতে একটা নিয়ম হচ্ছে, যদি জবরের পরে খালি ইয়া আসে তাহলে এই খালি ইয়াটাকে আলিফ বানায়া জবরের বাম পাশে খালি আলিফ করতে হবে। এই জন্য এটাকে ক লম্বা করা হয়েছে জবর দিয়ে। এখন দেখেন কতগুলো উদাহরণ দিছে। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, আ'লা জবর আছে খালি ইয়া আছে, তাহলে একালিফ টান দিয়ে পড়তে হবে। লা ইয়াসলাহা ইল্লাল আশকা, আজকে যেটা বললাম। ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা, এখানে একালিফ টান। এটা আর এটা তো সেম নাকি? হারুনা আখি, জেরের পর ইয়া আসছে কিন্তু কি নাই? জেরের পর ইয়া আছে, সাকিন নাই। আছে সাকিন? ইয়া তো কিছু নাই, খালি ইয়া। বলছে কি জবর এবং জেরের বাম পাশে খালি ইয়া থাকলে একালিফ টেনে পড়তে হবে। একালিফ টেনে পড়তে হবে। আপনার সূরাতুল মারিয়াম যদি পড়েন তাহলে পাবেন, অনেকগুলো আছে সূরাতুল মারিয়ামের মধ্যে। সূরাতুল তাহার মধ্যে আছে খালি ইয়া, জবর আছে খালি ইয়া আছে। এখন কি করবো? টান দিতে হবে। কোরআনে অনেক জায়গায় আছে, সূরা বাকারাত আছে। তো এই সূত্রটা মনে রাখতে হবে আপনাদের, নিয়মটা। জবর এবং জেরের বাম পাশে কি থাকতে হবে? খালি ইয়া থাকলে কয় আলিফ টান? এক আলিফ টান। এবার একসাথে সবাই লা। তারপরে কি হবে? আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা। আরেকবার। কাযযাবাটা জিহ্বার আগা দিয়ে বলবেন, তাহলে সুন্দর হবে। আল্লাযী বলার সময় জিহ্বার আগা, কাযযাবা জিহ্বার আগা। আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা। দেখেন এগুলোতে খালি ইয়া আছে, খারা জবর আছে। এই যে হুদা, খারা জবর খালি ইয়া। এখানে জবর নাই, এখানে খারা শুধু জবর খালি ইয়া। তারপরে কি হবে? পড়তে পারছেন কে কে? হ্যাঁ, টান হবে এই জায়গার মধ্যে? কোনো টান আছে? শুধু লাস্টে একটা টান হবে এই জায়গার মধ্যে, কারণ খালি ইয়া আসছে। আর কোনো জায়গায় টান হবে না। জি, হাতও অ্যাড হয়ে গেছে লামের সাথে। আবার বলেন তো দেখি। একটা একটা করে। প্রথমে কি আছে? ওয়া, তারপরে সা, ওয়াসা, তারপরে কি?
তিনটা মিলে কি হবে ওয়াসাইউ তারপরে কি হবে জান্নাহ টান হবে জান্নাহ ওয়াজিব গুন্না তারপরে কি তারপরে হাল এবার একসাথে কি হবে আটা কার সাথে যুক্ত হলো তায়ের সাথে আতক এবার একসাথে আরেকবার আতক ওয়াসায়ুজান্নাবুহাল আতক الذي يؤتي ماله يتزكى الذي يؤتي ماله يتزكى পড়া যাবে এখান থেকে হ্যাঁ পিছন থেকে পড়েন উস্তাদ وما لأحد وما لأحد لأحد عنده إن إكفى قلنا عنده من نعمة নুন সাকিনের পরে নুন আসছে তখন আমি বাগুন্না বলা হয় মিন নি'মাতিন এটা আবার ইকফা গুন্না হ্যাঁ না এটা মিন এই নুনের সাথে অ্যাড হবে এটা বাগুন্না মিন নি'মাতিন এটা আবার ইকফা গুন্না তুজেজা তুজে তুজে যা তুজেজা তুজেজা মিন নি'মাতিন তুজেজা وما لأحد عنده من نعمة تجزى إلا ابتغاء হামজা লামজের ইল লাম বা জবর লাবে ইল লাবে আরেকবার তিগা তাজের তি গো কয় লিপটান চার লিপটান ইল লাবে তিগা ওয়াজহি ওয়াও জিম জবর ওয়াজে কলকলা ওয়াজহি রব্বিহিল রাব্বি না রব্বি রব্বিহিল এই হাজে লামকে ধরবে আলা রব্বিহিল আলা إلا ابتغاء وجه ربه الأعلى ربه الأعلى ولسوف يرضى ولا سوف
ওয়ালা সাউফা ইয়ারদা ইয়ারদা না ইয়ারদা ওয়ালা সাউফা ইয়ারদা মাশাআল্লাহ সূরাতুল লাইলি সূরাতুল লাইলি আমরা আজকে এই সূরাতে কি নিয়ম পাইলাম একটা নিয়ম পাইলাম অনেকদিন পরে একটা নিয়ম আসছে আপনাদের সামনে হ্যাঁ জবরের বাম পাশে খালি ইয়া থাকলে কয় আলিফ টান এক আলিফ টান আর যদি অক্ফ করা হয় তাহলে টান হবে মিলায়া পড়লে টান হবে না লা ইয়াসলাহা ইল্লাল আশকাল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা এবার টান দিছি কফটা যে কাকে ধরছে লামে ধরবে অক্ষ করলে টান হবে আর মিলায়া পড়লে টান হবে না তাহলে মিলায়া পড়লে ভালো হয় যদি যারা নিয়ম বোঝে না তাদের জন্য মিলায়া পড়লে ভালো হয় আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ